আসসালামু আলাইকুম। তো আজকে আসছিলাম আর কি শীতলক্ষা নদীতে ওই গোসল করার জন্য, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে মূলত যে নৌকা আর যে আমাদের মাঝি। তো আমরা আছি 5-6 জন আছে, অনেক ভয় করতেছে কারণ ছোটো নৌকা তো, কিন্তু দেয়া যাক, সমস্যা নাই, সবাই উঠি, আল্লাহ ভরসা। এই যে আমরা এই সবাই এই নৌকার মধ্যে উঠবো। আর নদীতে দেখতে পারতেছেন যে অনেক পানি আছে, বৃষ্টির মৌসুম, তো পানি তো থাকারই কথা, ঠিক না? আর যে রোদের যে তাপ, আরে বাপ রে বাপ। তো ফাইনাল দেখতে পাচ্ছেন যে 5 জন উঠে পড়ছে। তো এখন আমার ওটার পালা, ঠিক আছে। অনেক ভয় করতেছে, নৌকাটা তো শুরু। আর ভয়তে সবাই ভয়তে। বিসমিল্লাহ। আল্লাহ, 7 জন, 7 জন লাগো। কি বড় নদী, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাইনালি গাছ দেখতে পারতেছেন যে আমরা সবাই উঠে পড়েছি ছোট্ট একটা ডিঙ্গি নৌকার মধ্যে। তো মাঝি সহ আমরা আছি 7 জন। তো একটু ভয় তো করতেছে, বাট সমস্যা নাই। মাঝি বলছে যে আরো নাকি 2-3 জন উঠতে পারবো। তো আল্লাহ ভরসা, সমস্যা নাই, আমাদের জার্নি শুরু। আর আমরা যাবো হচ্ছে ওই যে ওই স্পটের মধ্যে, ওই যে ওই দ্বীপের মধ্যে যাবো। ওই দ্বীপের মধ্যে যা সবাই একসাথে গোসল করবো। তো সাথে থাকেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর এটা হচ্ছে আপনার ওই শীতলক্ষা নদী, আর নদীতে প্রচুর পানি, যেটা আসলে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না। নদী ভর্তি পানি, ঠিক আছে। এইদিকে তো পই পই করে আমরা চলে আসছি ওই শীতলক্ষা নদীর মাঝখানে। এখন আমরা মনে হয় মাঝখানে আছি। আর ওই যে পার দেখতে পাচ্ছেন যে অনেক দূরে। আর আমরা যাব হচ্ছে ওই দ্বীপের মধ্যে। তো আমাদের মাঝি অনেক সুন্দরভাবে আমাদেরকে নিয়ে যেতেছে, আলহামদুলিল্লাহ। তো যতটা ভয় কাজ করছিল, আসলে ভয়ের কিছু নাই। মাঝি আমাদেরকে আগেও বলছিল, বাট আমরা ভয়ে উঠি নাই। কিন্তু এখন উইটা আসলে বুঝলাম যে আসলে এখন আরো 2 জন উঠতে আমাদের নৌকার মধ্যে। এখন তো একটা গান ধরলে ভালো হইতো, মন মাঝি খবরদার। দেখতে পাচ্ছেন যে আমরা পই পই করে চলে আসছি সেই দ্বীপের মধ্যে। আর এটা মূলত যে পিয়ারা বাগান, আসলে অস্থির একটা বাগান, যেটা আসলে বইলা প্রকাশ করার মতো না। আর আমরা আসছি হচ্ছে ওই পার থেকে, আমরা এই পিয়ারা বাগানে আসছি। এটা একটা দ্বীপ। আর গাইস সত্যি অনেক সুন্দর, অসাধারণ। নৌকা থেকে নামতেই আসলে ভয় করতেছে যে কেমনে নামবো। আমরা দ্বীপের মধ্যে চলে আসছি। তো এখন এই যে নৌকা থেকে আমরা নামতাছি এক এক করে, ঠিক আছে। আর আমরা আসছি এই নৌকা দিয়ে 7 জন আসছি। তো অনেক ভয় কাজ করছিল, বাট ভয়ের কিছু নাই। আর এই সেই দ্বীপ আমাদের গন্তব্য, আমাদের লক্ষ্য ছিল। তো ফাইনালি আমরা চলে আসছি এই দ্বীপের মধ্যে। আর সত্যি অনেক সুন্দর, এবং পেয়ারা বাগানে আসলে ভর্তি, শুধু পেয়ারা গাছ আর পেয়ারা গাছ। দেখেন শুধু পেয়ারা গাছ, আর অন্য কোনো গাছ না। এটা পেয়ারা বাগান মূলত, চারিদিকে শুধু পেয়ারা গাছ আর পেয়ারা গাছ। তো দেখে অনেক ভালো লাগলো আমার কাছে। তো এখন দেখি এই জায়গার মধ্যে নতুন একটা ভিডিও নিব, নতুন একটা স্ক্রিপ্ট নিব। আর যে দেখতে পাচ্ছেন যে নদী, এটা হচ্ছে আপনার শীতলক্ষা নদী, ঠিক আছে। তো শীতলক্ষা নদী ছোট্ট একটা ডিঙ্গি নৌকা দিয়ে আমরা পার হয়ে আসছি 7 জন, ঠিক আছে গাইস। ফার্স্ট টাইম অনেক ভয় পাইছি, বাট লাস্ট টাইম কোনো ভয় নাই, কারণ ওই মানে বাস্তব আর ওই যে কাল্পনিক বিষয়টা অনেক পার্থক্য। এই দ্বীপের মধ্যে ঘোরাঘুরি শেষ, তো এখন চলে যাবো। তো দেখতে পাচ্ছেন যে সবাই নৌকার মধ্যে উঠা পড়ছে, এখন আমার জন্য অপেক্ষা করতেছে। তো ফাইনালি আমরা নৌকার মধ্যে উঠবো। আর এই সেই দ্বীপ আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল, বাট দীর্ঘক্ষণ যাবত আমরা এই জায়গার মধ্যে ঘোরাঘুরি করছি। আর আগেও বলছিলাম যে সম্পূর্ণ এটা পেয়ারা বাগান। তো আমরা এখন চলে যাইতেছি। তো সবাই আমার জন্য অপেক্ষা করতেছে নৌকার মধ্যে। আসলে এই যে দেখতে পাচ্ছেন যে নৌকা কিভাবে মানে লড়ালড়ি করতেছে। তো আল্লাহ ভরসা, দেখা যাক, সমস্যা নাই। সে নৌকার মধ্যে আমরা সবাই উঠে পড়ছি। তো এখন ওই যে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার পালা। তো চলেন সবাই, আল্লাহ ভরসা দাঁড়িয়ে থাকি আস্তে আস্তে। মাঝখানে আসলে আসলে মনটা অনেক ভালো থাকে, যে কারণে আসলে মানে যেই প্যারা আছে বাসাতে, যেই প্যারা আছে এই প্যারাটা বাদ দিয়া আসলে মনটা ভালো হয়ে থাকে। তো এই জন্য সবার মনটা ফুরফুরা। আর এই যে আমাদের মাঝি আছে, উনি অনেক ক্লান্ত হয়ে গেছে বইটা বাইতে বাইতে। তো এই যে দেখতে পাচ্ছেন যে শীতলক্ষা নদীর একবারে মাঝখানে আছে। তো সবাই ভালো থাকেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।